প্রত্যেকটা নাগরিকই চায় দেশ সুন্দর থাকবে। সেই হিসেবে আপনি একজন নাগরিক এই দেশের, আপনি চান এই দেশটা কিভাবে চললে দুর্নীতি, দুঃশাসন এবং খুন, ধর্ষণ মুক্ত হবে। এইভাবে এই বিষয় নিয়ে আপনার পরিকল্পনা কি? আমি আমি বলতে চাই যে এ যাবৎকাল 53 বছর ধরে যারা শাসন করে আসছে, জনগণকে প্রতিশ্রুতি দিয়েছে, তা রক্ষা করতে পারেনি। তাই জনগণ অতিষ্ঠ হয়ে গেছে, আর আমি সেই অতিষ্ঠ জনগণের একজন। দেশে শিক্ষা ব্যবস্থার মান এত নির্মল করে তুলেছে, যা কোনো বাস্তব শিক্ষা নেই বাংলাদেশে। বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থার মান ভালো নেই, বাংলাদেশে বেকারত্ব ঘটাতে পারে নাই, বাংলাদেশের দারিদ্রতাকে কামড়ে ধরে রেখেছে। শুধু বিদেশে লোক পাঠাবে কামলা বেচতে, আর এরা টাকা মেরে মেরে বিদেশে নিয়ে যাবে। তাই আমি সকল দুর্নীতিমুক্ত, মাদক মুক্ত, সিন্ডিকেট মুক্ত, বেকার মুক্ত বাংলাদেশ গড়তে হলে গণতন্ত্র মনিটরিং টিম তৈরি করতে হবে এবং ক্লাস্টারের আওতায় এনে শাসন ব্যবস্থা পরিচালনা করতে হবে। তবেই দেশে বাস্তব গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। যতবার দুর্নীতি, কেউ কোনো প্রকার দুর্নীতি করার সুযোগ পাবে না। তবে সরকারকে অবশ্যই স্বচ্ছ হতে হবে। আর এর জন্য পেয়ার সিস্টেমকে আমি সমর্থন করছি। ক্লাস্টার সিস্টেম আর পেয়ার সিস্টেম সেম সিস্টেম। তবে বিগত যারা 71-এর পর থেকে শাসন করে আসছে, এদের দুর্নীতি পরায়ণ এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, এদের নাতিপুতিরাও যেন রাজনীতিতে অংশগ্রহণ করতে না পারে। তবেই দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। দেশে এমন জনগণ আছে যে দেশকে 6 মাইল সিঙ্গাপুরের মতো করে দিতে পারে। শুধু আপনাদের দুর্নীতি পরায়ণ শাসকদের জন্য মানুষ চুপ করে পড়ে আছে। আপনি ক্ষমতা ছেড়ে দেন, সাধারণ জনগণ হাতে, দেখেন কি করি। 6 মাইল সিঙ্গাপুর বানায় দেবো। আমি বলছি অপরাধ মুক্ত বাংলাদেশ, মাদক মুক্ত বাংলাদেশ গড়ে দেবো। বেকার থাকবে না। 64 জেলায় যদি আপনি মিল কারখানা, গার্মেন্টস তৈরি করেন, কৃষিকে উন্নতি করেন, গরুর খামার তৈরি করেন, এগুলো দেশের সম্পদ। আর এগুলো রাজনীতি। যারা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আন্দোলন করে, যারা খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য আন্দোলন করে, আরে তোরা আন্দোলন, তোদের স্লোগান হবে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হবে, দেশে বেকারত্ব রোধ করার জন্য আন্দোলন করতে হবে। পরামর্শ দিতে হবে সরকারকে কিভাবে কি করতে হবে। তা না তোরা চা খেয়ে, বিস্কুট খেয়ে 500 টাকা নিয়ে দুর্নীতি পরায়ণে ভোট দিয়ে আবার সে দুর্নীতি পরায়ণ করতে, আর মাস্টার্স পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়তে পাস করে জুতো দোকানে চাকরি করে চা বিক্রি করে বেড়াস, এ হলো রাজনীতি। এই মূর্খতন্ত্র হতে, লুটপাট তন্ত্র, চাঁদাবাজি তন্ত্র হতে দেশকে রক্ষা করার এখনই সময় এসেছে। আমি ডক্টর ইউনূস যদি সাকসেস হতে চাই, দ্রুত গণতন্ত্র মনিটরিং টিম গঠন করুক এবং ক্লাস্টারের আওতায় শাসন ব্যবস্থা পরিচালনা করুন। তাহলে নির্বাচনের প্রয়োজন নেই। স্থানীয় পর্যায়ে প্রতিটা ইউনিয়নে একটা করে গণতন্ত্র মনিটরিং টিম থাকবে এবং ক্লাস্টারের আওতায় শাসন ব্যবস্থা পরিচালনা করলে কেউ কোনো প্রকার দুর্নীতি করার সুযোগ পাবে না। কেউ সাংবাদিক হত্যা, কদিন আগে সাংবাদিক মারলো, সবাই দাঁড়িয়ে দেখতেছে। এটা না, কারোর সামনে দুর্ঘটনা ঘটে অবশ্যই বাধা দেবে, নতুবা গণতন্ত্র মনিটরিং টিমে খবর দেবে। তা না হলে সে অপরাধী বলে গণ্য হবে, সমর্থন করে। তাহলে কেউ কোনো প্রকার অপরাধ করার সুযোগ পাবে না, আগেই যায় সে বাধা দেবে, নতুবা মনিটরিং টিম খবর দেবে। আমি শুধু এই পরামর্শ, সরকারকে এই পরামর্শ দেবো যে বাংলাদেশে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এই বিগত সরকারগুলোর আমলে। শেখ হাসিনা, খালেদা জিয়া, ইরশাদ, এই যে ভাবনা সম্পত্তি না, দেশের জনগণ শান্তি চায়, বেকারত্ব রোধ করতে চায়, দেশের জনগণ নিরাপদ সুখী স্বাস্থ্যন্ত জীবনযাপন করতে চায়। আপনারা অস্ট্রেলিয়া যান, আমেরিকা যান, থাইল্যান্ডে যান, বিভিন্ন দেশে কি দেখে আসেন, আর নিজের দেশের কি অবস্থা করে রেখেছেন, এগুলো চিন্তা করে মানুষ কার কামলা বেচাবেন না। মাস্টার্স পাস করে রিক্সা চালায় বেড়াচ্ছে আপনাদের কারণে। মাস্টার্স পাস করে চা বিক্রি করে বেড়াচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে নিম্ন শ্রেণী কাজ করে বেড়াচ্ছে, এসব সব আপনাদেরই দোষ। তাই আমি বলছি আপনারা ক্ষমতা ছেড়ে দিন, নতুন মুখ আসুক। এই বিগত সরকারগুলো একটাও যেন আমলিগ বিএনপি নেতা কর্মীরা দল থাকবে, ব্যক্তি থাকবে না। তাই আমি বলছি ক্লাস্টার সিস্টেম আওতায় শাসন ব্যবস্থা পরিচালনা করলে রাতারাতি শান্তি শৃঙ্খলা স্থাপিত হবে এবং সকল প্রকার অপরাধ কমে যাবে, মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন হবে। যারা শেখ হাসিনা, খালেদা জিয়ার মূল্যায়ন করছে, এরা জনগণের সরকারের মূল্যায়ন করতে জানে না। জনমত কি? একজনের মতামত জনমত হতে পারে যদি সেটা জনকল্যাণমূলক হয়, আর 99 জনের মতামত নাও হতে পারে যদি জনকল্যাণমূলক না হয়। আপনি এক রিক্সা চালার কাছে শুনতে যান কোন সরকার ভালো ছিল, শেখ হাসিনা ভালো ছিল, খালেদা জিয়া ভালো, তারা তো বলবে। তারা 50 টাকা হয়েছে, চা খাইছে, তারা তো বলবে শেখ হাসিনা প্রশংসা করবে, খালেদা জিয়া প্রশংসা করবে। কিন্তু বাস্তবে তো দেশে পরিবর্তন হচ্ছে না। তাই আমি বলতে চাই আগামী দিনে পার্লামেন্ট হবে শ্রমজীবী ছাত্র জনতার পার্লামেন্ট, যেখানে আপনার বিদেশি রেমিটেন্সে তাদের অংশগ্রহণ থাকবে এবং ইমাম প্রতিনিধি থাকবে শ্রমিক শ্রেণী থাকবে বাস মালিক সমিতি, সিএনজি চালক সমিতির শিক্ষিত যারা ছেলে মেয়ে আছে তারা পার্লামেন্টের সদস্য হবে। এইসব আওয়ামী লীগ বিএনপি বাতিল করতে হবে।
আল্লাহ হাফেজ। এখন আপনার কাছে আরেকটা কিছু জানতে চাই যে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাজার হাজার ছাত্র জনতার রক্ত দিয়ে এই দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। তো যে উদ্দেশ্যে এই দেশ স্বাধীন করেছে, সংস্কার, খুনের বিচার, এগুলোর জন্য আজকে দেশ স্বাধীন হয়েছে। তো আপনি মনে করেন যে এই দেশকে এই পর্যায়ে যে আছে পরিবর্তন বা সংস্কার না করে আবার নির্বাচন হবে, এই নির্বাচন দিলে কি এটার কি সমাধান হবে, সুস্থ সমাধান হবে, নাকি আগে সংস্কার করতে হবে, আবার বিচার করতে হবে? কারণ 72 যে সংবিধান এখনো রচিত আছে, সেই সংবিধান পরিবর্তন না করতে পারলে এই দেশ কি কোনো পরিবর্তন হবে বা দেশে যে নির্বাচন দেওয়াটা কি ঠিক হবে? 72 সংবিধান আগে পরিবর্তন করতে হবে। 72 সংবিধান ব্যক্তি স্বার্থের সংবিধান, দলীয় স্বার্থের সংবিধান, জনস্বার্থের সংবিধান না। আর আপনারা যারা 1969 সালে ছাত্র জনতা রক্ত দিয়েছে, 1952 সালে ভাষা আন্দোলনের ছাত্র জনতা রক্ত দিয়েছে। আর রফিক শফিক জব্বার বরকতের নাম কেউ মনে রাখেনি, সময়ের ব্যবধানে আবু সাইদকেও ভুলে যাবে। তাই আমি বলতে চাই, নতুন সংবিধান আসুক, নতুন সংবিধান তৈরি হোক, নতুন বাংলাদেশ তৈরি হোক এবং রাজনীতি সব নতুন মুখ আসুক। এবং যারা আমি এনসিপি ভাইদের বলবো, আপনাদের অনেক জ্ঞানের অভাব আছে, রাজনীতি সম্পর্কে ধারণা কম আছে। আপনারা ওই জেলায় জেলায় যে আন্দোলন করার দরকার নেই, আপনারা জনকল্যাণমূলক কাজ করেন, কমিটি গঠন করেন, ম্যাজিস্ট্রেট দিয়ে গণতন্ত্র মনিটরিং টিম তৈরি করেন। প্রতিটা ইউনিয়নে একটা করে মনিটরিং টিম থাকবে এবং প্রতিটি সিটি কর্পোরেশনের ওয়ার্ডে একটা করে মনিটরিং টিম থাকবে। এরাই সকল কাজ বাস্তবায়ন করবে, সরকারের হাতে সাথে সাথে বাস্তবায়ন করবে। তাহলে দেশে বাস্তব গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। এনসিপিরা যা চাচ্ছে নতুন বাংলাদেশ হবে। এবং হাসিনা কেন 14 হাসিনা জন্ম দিলে দেশের এনসিপিদের কিছু করার ক্ষমতা থাকবে না। আচ্ছা, আপনার কাছে যেটা জানা ছিল যে সংস্কার আগে নাকি নির্বাচন আগে কি নির্বাচন হবে নাকি সংস্কার হবে? নির্বাচন সমস্যার সমাধান দিতে পারবো, আগে সংস্কার, আগে সংস্কার। এগুলোই তো আমি যা বলতেছি, সংবিধান সংস্কার করতে হবে, সে কর্মসংস্থানের পথ তৈরি করতে হবে, জেলায় জেলায় মিস্ত্রি শ্রমিক কাজ করতে হবে, এগুলো আগে তৈরি করে করতে হবে, তারপর হবে নির্বাচন। না হলে নির্বাচন দিলে আবার সেই দেশের জীবনের যাত্রার মান পরিবর্তন হবে। পিয়ার পদ্ধতি নির্বাচন হলে এটা জনগণের জন্য কতটুকু লাভ হবে বা লস হবে সেটা বিষয়। পিয়ার পদ্ধতি তো জনকল্যাণমূলক পদ্ধতি, এটা সবাই অংশগ্রহণ থাকবে। আর আপনার যদি দলীয় গণ থাকে, পিয়ার পদ্ধতিটা চাচ্ছে না, তারা তো ব্যক্তি স্বার্থের করে দেবে। তাহলে আগের সিস্টেম চাচ্ছে, যারা পেয়ার সিস্টেম চাচ্ছে না তারা আগের সিস্টেম চাচ্ছে, আর যারা পেয়ার পদ্ধতি চাচ্ছে তারা সমস্ত জনগণের কল্যাণের জন্য পেয়ার পদ্ধতি চাচ্ছে। আমি চাচ্ছি পেয়ার পদ্ধতি থাকবে এবং ক্লাস্টার সিস্টেম থাকবে, গণতন্ত্র মনিটরিং টিমের আদায়ন ব্যবস্থা পরিচালনা করতে হবে, তবেই পেয়ার সিস্টেম বাস্তবায়ন হবে, নতুবা হবে না। ক্লাস্টার সিস্টেম আর পেয়ার সিস্টেম একই সিস্টেম।